সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম মিস্টার ইউয়ান অ্যান্ড রিউ আঙ্কেল চ্যাং এর পুরো গেম প্ল্যান জানতে পেরেছে। এই জন্য রিউ আঙ্কেল চ্যাংকে বলে আপনি কেন এমন কাজ করলেন। প্রথমে তো আঙ্কেল চ্যাং নিজের ভুল একসেপ্ট করতে চাইছিল না, বাট মিস্টার ইউয়ানের কাছে আঙ্কেল চ্যাং এর ফ্রডিং এর অল প্রুফ ছিল। এই জন্য আঙ্কেল চ্যাং মিস্টার ইউয়ানের কাছে মাপ চায় অ্যান্ড লাস্ট চান্স চায়। এটা বলে প্লিজ আমাকে জবলেস করবেন না। বাট মিস্টার ইউয়ান চাইলেই তো তিনি আঙ্কেল চ্যাংকে জেলে দিতে পারতেন, বাট আঙ্কেল চ্যাং রিউ আর কিরমার চিলড্রেন টাইম থেকে খেয়াল রেখেছিল। এই জন্য তিনি আঙ্কেল চ্যাংকে অনেক বেশি পে করে বলে তুমি আমাদের ফ্যামিলি থেকে দূরে কোথাও চলে যাও আর কখনো ফিরে আসার চেষ্টা করবে না। তো তখন আঙ্কেল চ্যাং ড্যাডের কথা শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। রিউ ড্যাডকে বলে আপনি কিভাবে আঙ্কেল চ্যাং এর ব্যাপারে জানতে পেরেছেন। তো তখন ড্যাড বলে আমি যখন মসিংকে বাড়ি ডেকেছিলাম কিরমার সাথে দেখা করার জন্য, তো তখন ওরা দুজন মিলে আমাকে সবকিছুর প্রুফ দিয়েছিল যে চ্যাং কোম্পানিতে কি কি কাজ করেছে অ্যান্ড কিভাবে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট করেছে। অ্যান্ড তখন কিরমার ড্যাডকে ক্লিয়ার ভাবে বলে যে ড্যাড আমার ডবল পার্সোনালিটি ডিসঅর্ডার নেই, বরং আমি কোম্পানির কাজ মসিংকে করতে দিতাম। এই জন্য সব কাজ এত পারফেক্ট হতো। মসিংও একসেপ্ট করে নেয় যে ও সব কাজ অনলাইনেই করতো, যেটা কিরমা করতে দিত বিকজ কিরমা তার ভালো ফ্রেন্ড অ্যান্ড ওর হেল্প করে আমি খুশি পাই। তো ড্যাড বুঝতে পারে যে কিরমার ডবল পার্সোনালিটি ডিসঅর্ডার নেই, বরং কিরমা এতদিন ধরে মসিং এর হেল্প নিত। এই জন্য তিনি কিরমার কথায় বিলিভ করে নেয়। প্রেজেন্টে রিউ ইমোশন হয়ে মাপ চায় যে আমার নিজের ভাইয়ের প্রতি জেলাস হওয়াটা উচিত হয়নি। এর সাথে রিউ বিলিভ করে নেয় যে ওর ভাই ঠিক আছে, মানে ওদের মধ্যে কোনো সোল এক্সচেঞ্জ হয়নি। তো তখন ড্যাড রিউকে মাপ করে দেয়। নেক্সট সিনে দেখি মসিং এর সাথে সবাই টেনশনে ছিল বিকজ রকি এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি আর না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। প্রথমে তো আর্লিন মসিং এর ওপর রাগ দেখায় যে এইসব তোমার কারণেই হয়েছে বিকজ তুমি প্রথমে আমায় আমার সানের ব্যাপারে জানাওনি, বাট পরে তিনি মাপ চেয়ে বলে আমায় মাপ করে দাও বিকজ এখন তোমাদের হেল্পের প্রয়োজন, এই জন্য প্লিজ আমায় হেল্প করো। অ্যান্ড তুমি তো আমার সানের ভালো ফ্রেন্ড, তাই তুমি অবশ্যই জানো এখন ও কোথায় হবে। প্যারেন্টস আন্ট লিনকে বোঝায় যে আমরা আপনার সানকে খুঁজে নেব, বাট মসিং তো টেনশন করে যে সে এখন রকিকে কোথায় পাবে। এরপর আমরা মিস্টার ইউয়ানের ফ্যামিলিকে দেখি যেখানে সবাই হ্যাপি ছিল। প্রথমে তো রিউ কিডোমা থেকে মাপ চায়, পরে কিডোমাও ফ্যামিলির কাছে মাপ চায় বিকজ ও স্টার্টিং থেকেই ফ্যামিলির সাথে রুড বিহেভ করতো, বাট এখন থেকে তারা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে চায়। মিস্টার ইউয়ান হ্যাপি হয় অ্যান্ড তিনি নিজের দুই সানকে হাগ করে আর তাদেরকে দেখে স্টেপ মমও হ্যাপি হয়। ওয়েল কিডোমা খুশি খুশি নিজের রুমে আসে অ্যান্ড যখন ওর কাছে মসিং এর কল আসে তো তখন এটা দেখে ও হ্যাপি হয়। বাট ও যখন জানতে পারে যে মসিং আপসেট আছে বিকজ রকি মিসিং, তো তখন কিডোমাও টেনশন করে। নেক্সট ডে দেখি আন্টলিন মসিং এর প্যারেন্টস এর সাথে রকিকে খুঁজতে বাড়ির বাইরে আসে। তো তখন তিনি দেখে ওদের হেল্প করতে অনেক সবাই এসেছে। এই সব দেখে তারা শকড ছিল অ্যান্ড এখানে টিচার গৌ ছিল যে কি ফ্রেন্ডের সাথে ছিল অ্যান্ড তাদের সাথে কিডোমার অল ফ্রেন্ড ছিল তাদের হেল্প করার জন্য। তাদের মধ্যে ছিল ডেলিভারি বয় অ্যান্ড ক্লাসমেট অ্যান্ড মসিং এর সাইড থেকে ডাইরেক্টর আর তার টিম ছিল অ্যান্ড সব গ্যাংস্টারও ছিল। এরপর সবাই মিলে বলে আন্টলিন আপনি টেনশন করবেন না, আমরা আপনার সানকে খুঁজে বের করব। আন্টলিন ইমোশন হয়ে যায় অ্যান্ড তিনি তখন তাদের থ্যাঙ্কস করে। কিডোমা সবাইকে বলে যে প্রথমে আন্টলিনের সানকে দেখতে পাবে সে যেন আমায় প্রথম ইনফর্ম করে অ্যান্ড তখন তারা সেখান থেকে যেতে থাকে আলাদা আলাদা ডাইরেকশনে অ্যান্ড টিচার গো যাওয়ার আগে কিডোমাকে গুড লাক করে যায়। ওয়েল এরপর দেখি সবাই রকিকে খুঁজছিল বাট কেউ তাকে পায় না। তো ফাইনালি গং রকিকে দেখতে পায় ভাইলেন্ট শপের বাইরে। এই জন্য ও কিডোমাকে তখন ইনফর্ম করে দেয়। কিডোমা তখনই আন্টলিন অ্যান্ড মসিং এর সাথে সেখানে আসে অ্যান্ড কিডোমা প্রথমে আন্টলিনকে বোঝায় আপনি প্লিজ দূরে থেকে রকির কথা শুনবেন। এরপর রকিকে দেখি যে কি শপের ভেতরে অনেক ভালো ভাইলেন প্লে করছিল অ্যান্ড এত বেশি যে সব স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্টের প্যারেন্টস ইমপ্রেস হয়। অন্যদিকে আন্টলিনও সারপ্রাইজ ছিল যে ওনার সান এত ভালো ভাইলেন প্লে করে। সব ওনারও হ্যাপি হয়ে রকিকে জব অফার করে যাতে সে সব স্টুডেন্টদের ভালো ভাইলেন্ট প্লে প্র্যাকটিস করায় অ্যান্ড ওনার সাথে সব প্যারেন্টসও রকিকে রিকোয়েস্ট করছিল, বাট রকি মানা করে দেয় এটা বলে যে আমি এখনো পর্যন্ত একজন স্টুডেন্ট অ্যান্ড আমি নিজের মিউজিক স্টাডি পূরণ করতে চাই। তো তখন কিডোমা অ্যান্ড মসিং ভেতরে আসে অ্যান্ড রকিকে বাড়ি ফিরে যেতে বলে। এটা বলে যে তোমার মম তোমার জন্য অনেক টেনশন করছে। রকি সব মানা করে দেয় বিকজ ওর অ্যাকর্ডিং ওর মম ওকে লাইক করে না আর না তাকে বুঝতে চায়। এর সাথে যেটা ওর স্বপ্ন সেটা করতে দিতে চায় না। তো তখন কিডোমা
বোঝায় না এমনটা নয়, বরং তিনি তোমাকে অনেক বেশি লাইক করে অ্যান্ড তিনি এখানে এসেছে। তো এটা শুনে ও সারপ্রাইজ হয়, কি মম এখানে এসেছে? অ্যান্ড ও যখন বাইরে আসে তো তখন ও মমকে দেখে, বাট মিস লিন সেখান থেকে চলে যাচ্ছিল অ্যান্ড তখন তিনি স্টপ হয়ে ডান হয় অ্যান্ড রকির ভাইলেন্টেরও তারিফ করে অ্যান্ড ওনার রিগ্রেট হচ্ছিল যে তিনি কখনো তার ফিলিংস কে বুঝতে চায়নি। তো এইসব শুনে রকি অনেক বেশি ইমোশন হয়ে যায় অ্যান্ড অন্যদিকে আন্ডলিনও ইমোশন হয়েছিল। এর মানে তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে অ্যান্ড এইসব দেখে কিডোমা আর মসিংও খুশি ছিল। এরপর মসিং এর বাড়ির সিন দেখি, যেখানে সবাই লাঞ্চ করেছিল বিকজ রকির বাড়ি ফিরে আসার জন্য তারা খুশিও ছিল অ্যান্ড তখন আন্ডলিন মসিং এর ফ্যামিলির কাছে মাপ চায় বিকজ তিনি স্টার্টিং থেকে তাদের সাথে রুড বিহেভ করেছে, বাট তখনও তারা হেল্প করেছে রকিকে খুঁজতে। তো তখন ড্যাড বলে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই বিকজ আমরাও তো ঠিক ফ্যামিলির মতনই। সিন কাট হয়। এরপর কিটোমাকে দেখি অ্যান্ড ও যখন বাইরে আসে তো তখন কেউ ওর ড্রিম বাইক গিফট করে রেখেছে অ্যান্ড কিটোমা খুশি হয়ে বলে এটা অবশ্যই ড্যাড গিফট করেছে। তো তখন ও জানতে পারে যে এটা আঙ্কেল চ্যাং গিফট করেছে অ্যান্ড লেটারে লেখা ছিল যে তোমার শুরু থেকে আমার মতন বাইকের শখ ছিল, এই জন্য আমি তোমার ড্রিম বাইক গিফট করছি, বাট কখনো তুমি আমার মতন ব্যাড পার্সন হবে না। এইসব রিড করে কিটোমা চুপ হয়ে যায় অ্যান্ড ও তখন মনে করে যে সে শুরু থেকেই বাইককে লাইক করতো। তো তখন আঙ্কেল চ্যাং তাকে বাইকে করে রাউন্ড করাতো, এই জন্য ও ফার্স্টে চুপ হয়ে যায়। এর মানে ও মন থেকে আঙ্কেল চ্যাংকে মাফ করে দিয়েছে। নেক্সট সিনে দেখি মিস্টার ইউয়ান, কিটোমা অ্যান্ড রিউ একসাথে ম্যাচ দেখছিল। প্রথমে তো তারা জোরে জোরে চেয়ার আপ করে অ্যান্ড পরে একসাথে ডান্স করতে থাকে। এরপর মসিং এর ড্যাডকে দেখি অ্যান্ড তিনি যখন নুডলস রেডি করতে করতে সিঙ্গিং করছিল তো তখন রকি ওনার সিঙ্গিং এর সাথে ভায়োলিন প্লে করছিল। বাই দ্য ওয়ে, এখন মসিং এর ফ্যামিলি কন্ডিশন একদম ঠিক হয়ে গেছে বিকজ এখন মসিং এর ড্যাড সোশ্যাল মিডিয়ায় ফেমাস অ্যান্ড এর কারণে সব কাস্টমার ওনার নুডলস স্টলে আসে অ্যান্ড এই স্টল শুধু সিঙ্গিং এর জন্য ফেমাস নয়, বরং ড্যাডের নুডলস বানানোর স্টাইলের জন্য। অ্যান্ড এরকম ভাবেই দিন কাটতে থাকে অ্যান্ড আমাদের বলা হয় যে এখন আর কিটোমা আর মসিং এর সোল এক্সচেঞ্জ হয় না সেম টাইমে ঘুমানোর পরও, এর মানে ওদের প্রবলেম ঠিক হয়ে গেছে। এরপর লেকচার ডে দেখি অ্যান্ড সেখানে সব স্টুডেন্ট ছিল, সেখানে তাদের প্যারেন্টসও ছিল। কিরোমা ড্যাড মসিং এর ফাদারের সাথে কথা বলে অ্যান্ড তারা সেখানে অনেক ভালোভাবে কথা বলছিল, যেখানে কিটুমা ড্যাড বলছিল যে মসিং অনেক ভালো মেয়ে, যে আমার সান কিটুমাকে একদম চেঞ্জ করে দিয়েছে। মসিং এর ড্যাডও খুশি হয় মসিং এর তারিফ শুনে অ্যান্ড ওনার অনেক বেশি প্রাউড ফিল হচ্ছিল। স্টেজে যখন মসিং আসে অ্যান্ড ও স্পিচ দেয়, এরপর সব স্টুডেন্ট একসাথে প্রমিস করে যে তারা কলেজ ইন্টার এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে আর একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিট নেবে। ওয়েল স্পিচ এন্ড হয়। এরপর মসিং আর কিরমাকে দেখি, যেখানে মসিং বলছিল আমি একজন ভালো ডক্টর হতে চাই যাতে আমি সব ইস্তেমা পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারি। তো এটা শুনে কিরমা চুপ হয়ে যায় বিকজ মসিং যেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট নেবে সেখানে ভালো গ্রেডের দরকার অ্যান্ড এর সাথে মসিং কিরোমা থেকে দূরে হয়ে যাবে। এই জন্য পরের দিন ও মসিং এর সাথে রুফ টপে দেখা করে অ্যান্ড তার সাথে প্রমিসও করে যে আমিও মন দিয়ে স্টাডি করব যাতে আমি সেম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি যেখানে তুমি যাবে। মসিং খুশি হয় কিরোমার এই কথায় অ্যান্ড এরপর দেখি কিরোমা ফুল ফোকাসের সাথে স্টাডি করছিল অ্যান্ড এর সাথে ও টিচারকেও বিরক্ত করছিল বিকজ ওর কোশ্চেনের অ্যান্সার কখনোই এন্ড হয় না অ্যান্ড ও এক টিচারের বক্স নিচে ফেলে দেয় আনসার জানার জন্য। আর কখনো ও টিচার গোকেও ডিস্টার্ব করছিল, যে এত বেশি যে তিনি ওয়াশরুমেও যেতে পারছিল না। অ্যাকচুয়ালি এক্সামের জন্য অনলি 30 ডে আছে, এই জন্য ও এত বেশি হার্ডওয়ার্ক করছে। মসিন যখন কিডোমাকে ওর ক্লাসে দেখতে আসে তো তখন ও দেখে কিডোমা পেপারের হেডফোন করে রেখেছে যাতে কেউ তার স্টাডিতে ডিস্টার্ব না করে অ্যান্ড এর সাথে ওর সাউন্ডেরও কোনো প্রবলেম না হয় অ্যান্ড ও একই হেডফোন মসিনকেও গিফট করে। মসিন অনেক বেশি হ্যাপি হয়। এরপর ও সেখান থেকে চলে যায়। এরপর ক্লাসরুমে দেখি যেখানে সব স্টুডেন্ট হার্ডওয়ার্ক করছিল বিকজ কাল ওদের এক্সাম ডে অ্যান্ড আজ ওদের স্কুলের লাস্ট ডে অ্যান্ড এই জন্য প্রথমে ক্লাস টিচাররা তাদের মোটিভেট করে অ্যান্ড টিচার গো তাদের সবাইকে গুড বাই করতে আসে। তিনি এর সাথে অনেক ইমোশন স্পিচও দেয়, যেটা শুনে সব স্টুডেন্ট অনেক ইমোশন হয়ে যায় অ্যান্ড এরপর কিরমে স্ট্যান্ড আপ হয়ে টিচার গো কে থ্যাঙ্কস করে, এর সাথে মাপও চায় যে ও স্টার্টিং থেকে টিচার গো কে
কত বেশি বিরক্ত করতো। অ্যান্ড ওর সাথে বাকি ট্যাকওয়ান্ডো স্টুডেন্টও টিচার গোকে থ্যাঙ্কস আর সরি বলে। তো তখন টিচার গো ইমোশন হয়ে যায় অ্যান্ড তাদের গুড লাকও করে। অ্যান্ড যখন টিচার গো বাইরে আসে তখনও তিনি এত বেশি ইমোশন হয়ে বলে রিয়েলি ওরা সব ব্রেভ হয়ে গেছে। সিন কাট হয়। এরপর আমরা এক্সাম ডে দেখি যেখানে সবাই মন দিয়ে এক্সাম দেয়। এরপর কিরোমার ড্যাড কে দেখি অ্যান্ড তিনি কিরোমাকে ওর ফেভারিট লেটেস্ট ডল গিফট করে, যেটাতে কিরোমা অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড এর সাথে ড্যাডকে হাগও করে, তাও মন থেকে। অ্যাকচুয়ালি কিরোমা এক্সামে পাস হয়েছে বাট ও এই ব্যাপারে এখনো পর্যন্ত মোশিনকে জানায়নি। অ্যান্ড এরপর স্টেপ মামোকে ফেভারিট মার্শাল আর্টিস্টের সাইন করা ইউনিফর্ম গিফট করে, যেটাতে কিরোমা অনেক বেশি হ্যাপি হয়। এরপর রিও কিরোমাকে একটি বুক গিফট করে যেটা ছিল লাভ রিলেটিভ বুক, এই জন্য কিরোমা সেটা জলদি লুকিয়ে নেয়। ড্যাড বলে আমাদেরও দেখাও ওটা কেমন বুক, বাট কিরোমা ওনাদেরকে দেখায় না। অ্যান্ড এরপর তারা হাসি ফন করতে থাকে। অন্যদিকে মোশিন প্যারেন্টস এর কাছে এসে বলে আমি পাস করেছি। তো এটা শুনে তারা সবাই অনেক বেশি হ্যাপি হয়। তো সেখানে আর্ডলিনও হ্যাপি হয়ে বলে যে তার সানও মিউজিক ইউনিভার্সিটির জন্য ভালো মার্কস করেছে, এই জন্য মোশিং এর মম ড্যাড আর আর্ডলিন সব কাস্টমারদের আজকের খাবার নিজেদের তরফ থেকে ফ্রি দেয় অ্যান্ড অনেক হ্যাপিও হয়। এরপর কিরোমাকে দেখি অ্যান্ড ও মোশিং এর জন্য ওয়েট করছিল অ্যান্ড ও তখন ইমেজিন করে যে যখন মোশিং আমার কাছে আসবে তো তখন আমি ওকে আমার মার্কস দেখাবো অ্যান্ড এরপর লুকিয়ে মিউজিক স্টার্ট করব আর তার সাথে ওকে টার্ন করে ক্লোজে করে নেবো অ্যান্ড আমি যে রোজ ট্রিতে লুকিয়ে রেখেছি সেটা আমি লিপসে নিয়ে মোশিংকে কিস করব অ্যান্ড সেটা হবে আমাদের ফার্স্ট কিস। অ্যান্ড প্রেজেন্টে কিরোমা এইসব ভেবে এক্সাইটেড হচ্ছিল অ্যান্ড যখনই মোশিং আসে অ্যান্ড ও বলে আমি পাস হয়েছি তো তখন ও মোশিংকেও কংগ্রেস করে অ্যান্ড ও বলে আমিও পাস হয়েছি, এই জন্য আমিও তোমার সাথে সেম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। তো মোশিং অনেক বেশি হ্যাপি হয়, এই জন্য ও কংগ্রেচুলেশন করে। অ্যান্ড যখন কিরোমা নিজের প্ল্যান অ্যাকর্ডিং মিউজিক প্লে করবে তো তখনই ওর ফ্রেন্ডের এন্ট্রি হয় অ্যান্ড ও ভুল করে মিউজিক সিস্টেম নিচে ফেলে দেয় আর অন্যদিকে লিং রোজকে ট্রি থেকে ফেলে দেয়। কিরোমা সফট ভাবে এই সব দেখছিল অ্যান্ড তারা সবাই যখন মোশিংকে নিয়ে চলে যায় সেখান থেকে, তাও আবার কিরোমা রোজের ওপর দিয়ে, তো এতে কিরোমা অনেক বেশি বিরক্ত হয়। এরপর সব স্টুডেন্টকে একসাথে সেলিব্রেট করতে দেখি অ্যান্ড সেখানে সব স্টুডেন্ট লাস্ট টাইমে নিজেদের স্কুলে ইউনিফর্ম পরেছিল অ্যান্ড তারা রেকর্ডিং দেওয়া স্টার্ট করে অ্যান্ড এরপর তারা একে অপরকে নিয়ে ভালো ওয়ার্ড বলে অ্যান্ড যে যাকে লাইক করে সে তাকে প্রপোজও করতে পারে। অ্যান্ড সবার প্রথমে লিং নিজের ক্রাশকে প্রপোজ করে তো তখন ও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা সব এক এক করে নিজের স্টোরি শেয়ার করে, এর সাথে একে অপরকে থ্যাঙ্কসও করে। এরপর সিন স্ট্যান্ড হয়ে জিয়াংকে প্রপোজ করে তো তখন জিয়াংও তার ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয়, এটা বলে যে ও সবসময় সিনকে প্রোটেক্ট করবে। তো এটা শুনে সবাই হ্যাপি হয় অ্যান্ড লাস্ট কিরোমা আর মোশিং স্ট্যান্ড হয় অ্যান্ড কিরোমা সেখানে বলে যে মোশিং তার কাছে অনেক বেশি স্পেশাল, যে তার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড মোশিংও নিজের ফিলিংস বলে যে ও কিরোমাকে লাইক করে অ্যান্ড ওর সাথে অনেক বেশি হ্যাপি ফিল করে। এটা শুনে কিরোমাও হ্যাপি হয়। ওয়েল ওরা সব মিলে গ্রুপ ফটো তোলে অ্যান্ড তারা আরো ফটো তোলার ফোর্স করে। তো তখন কিরোমা মোশিং এর হাত ধরে ওকে নিজের সাথে নিয়ে যায় একা কথা বলার জন্য। এরপর দেখি প্লেগ্রাউন্ডে একসাথে লাইট অন হয় অ্যান্ড কিরোমা স্লো ভাবে মোশিং এর ক্লোজে যেতে থাকে অ্যান্ড ও নিজের ফিলিংস বলে যে ও মোশিংকে কত বেশি লাভ করে অ্যান্ড ও লাস্টের লাইনে বলে তুমি কি তোমার পুরো লাইফ আমার সাথে কাটাতে চাও? মোশিং স্মাইল করে বলে হ্যাঁ আমি রেডি আছি তোমার সাথে পুরো লাইফ কাটাতে, যেটা শুনে কিরোমা অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড দুজন দুজনকে কিস করে অ্যান্ড এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামা এখানেই এন্ড হয়। আই হোপ আমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয়েছে অ্যান্ড যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড কমেন্ট সেকশনে জানান যে এই ড্রামার কোন ক্যারেক্টারকে আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ।